পিএইচপি এমভিসি ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালের এই পূর্বে আমরা দেখব যে কিভাবে কন্ট্রোলারটা আপনি লোড করাবেন। হ্যাঁ, যেমন আমরা কি করেছিলাম, আমরা এরকম একটা ফোল্ডার নিয়ে কাজ করেছিলাম, তাই না? যে ফোল্ডারের মধ্যে আমরা কি ইন্ডেক্স ফাইল দিয়েছিলাম। তো ইন্ডেক্সের মধ্যে আমরা কি করেছিলাম, এই যে মেইন একটা ক্লাসটাকে কি করেছিলাম, আমরা কি লোড করেছিলাম, তাই না? সাপোজ আমি এটাকে রিমুভ করে দিলাম। তো বিষয়টা হলো যেমন আমাদের যে ফোল্ডার আছে, হ্যাঁ, এই যে এমবিসি ফোল্ডার, অর্থাৎ এমবিসি ফোল্ডারের মধ্যে আমরা কি রেখেছি, ইন্ডেক্স ফাইলটা রেখেছি, তাই না? এই যে ইন্ডেক্স ফাইলটা রেখেছি। তো এখন ধরুন এখানে আপনার কি আছে, যেমন ধরুন আমি এখানে কিছু প্যারামিটার থাকবে, যে প্যারামিটারগুলোকে কি করব আমরা ধরবো। তো কিভাবে এগুলো আপনি ধরবেন এবং কিভাবে এগুলো নিয়ে আপনি কাজ করবেন, যেমন সাপোজ ধরুন আমি এখানে লিখলাম যে দেলোয়ার স্ল্যাশ জাহান স্ল্যাশ ইমরান। ওকে, তো আমি যদি এটাকে এখন এন্টার দেই, অর্থাৎ রিফ্রেশ করি, আপনি দেখবেন যে দ্য রিকোয়েস্টেড ইউআরএল এমবিসি দেলোয়ার জাহান ইমরান ওয়াজ নট ফাউন্ড অন দ্য সার্ভার, এটা দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে, তাই না? তো এগুলোকে আপনাকে ধরতে হবে, এবং এগুলো ধরবেন অ্যাকচুয়ালি আপনার গেট, হ্যাঁ, সুপার গ্লোবাল যে এরে ভেরিয়েবল আছে এগুলো দিয়ে। সাপোজ আমি কি করলাম, এটাকে রিমুভ করে দিলাম। ওকে, তো আমি এটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর আমি এখানে লিখলাম যে ডলার আন্ডারস্কোর গেট। ওকে, তো আমি এখানে ধরুন আমি দিয়ে নিলাম যে ইউআরএল। ইউআরএল, তো এই ইউআরএলটা অ্যাকচুয়ালি কোন ইউআরএলটা আমি এখনই দেখাচ্ছি আপনাদেরকে। এই ইউআরএলটা আমি দিলাম। হ্যাঁ, তো এই ইউআরএলটা হলো, যেমন ধরুন আমরা এখানে যেটা নিয়ে কাজ করছি, যে এমভিসি। তো এমভিসির মধ্যে কি আছে অ্যাকচুয়ালি, এই যে ইন্ডেক্স ডট পিএইচপি আছে, তাই না? তো ধরুন এখানে হলো, এখানে হবে কি আপনার আমি দিলাম যে ইন্ডেক্স ডট পিএইচপি, তারপর একটা কোয়েশ্চেন মার্ক। ওকে, কোয়েশ্চেন মার্ক দেওয়ার পর ওই যে ইউআরএলটা নিয়ে যেটা কাজ করছে, এটা হলো এই ইউআরএলটা। ওকে, এই যে এই ইউআরএলটা নিয়ে কি আমরা কাজ করছি, এই ইউআরএল ইকুয়াল টু দেলোয়ার জাহান ইমরান, এটা আসছে, তাই না? তো ওকে ফাইন, তো ধরুন এই ইউআরএলটা আমরা কি করলাম, অর্থাৎ এই যে এই ইউআরএল এর মধ্যে যেগুলো থাকবে এগুলোকে আমরা কি করব, আমরা এই যে গেট ভেরিয়েবল দিয়ে ধরবো। তো ধরে ধরুন আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম যে ইউআরএল, আমি এর মধ্যে এটাকে রাখলাম। ওকে, তো এর মধ্যে এটাকে রাখলাম, রাখার পরে যেমন ধরুন এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে কোনো কিছু দেখাচ্ছে না অ্যাকচুয়ালি। এই যে আমার ইন্ডেক্স ফাইলটার মধ্যে যেরকম ছিল অ্যাকচুয়ালি সে ওই রকম দেখাচ্ছে। কোনো কিছু কিন্তু এখানে দেখাচ্ছে না, যে ইউআরএল থেকে আপনি যেটা পাচ্ছেন এটা দেখাচ্ছে না, জাস্ট এই যে ইন্ডেক্সটা দেখাচ্ছে। ওকে ফাইন, হ্যাঁ, এটা আগেরটা দেখাচ্ছে। এটাকে সেভ দিই, যেমন ধরুন আমি এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি এখন রিফ্রেশ করি, তো এখন আর এটা দেখাবে না। ওকে ফাইন, তো এখন ধরুন এই যে ইউআরএল ইকুয়াল টু কি দিলাম, দেলোয়ার জাহান ইমরান দিলাম, অর্থাৎ দেলোয়ার স্ল্যাশ জাহান স্ল্যাশ ইমরান। ওকে ফাইন, তো এখন আমি কি করলাম, যে ইউআরএল দিয়ে আমি কি করলাম, এই যে আমার যে এখানে ইউআরএল এর মধ্যে যে ভ্যালুগুলো আমি দিলাম, পাস করছি, এগুলোকে আমি ধরলাম। তো অলরেডি জানেন যে এটা কি সুপার গ্লোবাল এরে ভেরিয়েবল। তো ওকে ফাইন, তো আমরা এখন ধরুন আমরা এখানে কি করছি, এটাকে স্ল্যাশ দিয়ে দিয়ে আলাদা করছি, তাই না? তো আমরা এখন কি করব, স্ল্যাশ গুলোকে দিয়ে আমরা কি করব, এটাকে আমরা এক্সপ্লোর করে নেব। সাপোজ আমি আরেকটা ভেরিয়েবল নিলাম যে ইউআরএল, আমি আরেকটা ভেরিয়েবল নিলাম ইউআরএল। ইউআরএল ইকুয়াল টু ধরুন আমি এটাকে কি করব, আমি এক্সপ্লোর করব। ওকে, এক্সপ্লোর এক্সপ্লোর, তো এক্সপ্লোর এখানে অ্যাকচুয়ালি ডেলিমিটারটা হবে। তো ডেলিমিটার কোনটা, এই যে আপনি যেটা দিয়ে এটাকে কি করছেন, আলাদা করছেন। ওকে, আমি স্ল্যাশ দিয়ে করছি, তাই না? তো সাপোজ আমি ডেলিমিটারটা এখানে দিলাম যে স্ল্যাশ। আর স্ট্রিংটা কোনটা হবে, এই যে স্ট্রিং, অর্থাৎ এই যে ইউআরএল এর মধ্যে যে আপনি স্ট্রিংটা পাঠাচ্ছেন, এই স্ট্রিংটা আমি কোথায় রাখলাম, যে এই যে এখানে রাখলাম। আমি তখন এটা এখানে দিয়ে দিলাম। ওকে, আমি এটাকে এক্সপ্লোর করলাম। তো এক্সপ্লোর করার পর এখন ধরুন আমি এটাকে প্রিন্টার করব। প্রিন্টার, তো প্রিন্টার অলরেডি জানেন এগুলো, যেহেতু আমরা কি করছি এরে ভেরিয়েবল নিয়ে কাজ করছি। হ্যাঁ, যেমন ধরুন আমি এটাকে ইকো করে নিলাম, এখানে সাপোজ আমি এটাকে প্রি ট্যাগের মধ্যে দিয়ে নিলাম, যাতে একটু ফরম্যাটেড আকারে আসে। ওকে, তো আমি বেশ আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনিশিয়াল অবস্থা। এই বিষয়গুলো একটু ট্রিকি, হ্যাঁ, যারা নতুন তাদের জন্য অনেক সুবিধা হবে। ওকে ফাইন, তো আমি দিলাম। দেওয়ার পরে এখন ধরুন আমি যদি এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর দেখুন এখানে কি দেখাচ্ছে, এই যে এরে আমি নিলাম। হ্যাঁ, এই যে এর মধ্যে 1 নাম্বার ইন্ডেক্সের মধ্যে কি দেখাচ্ছে, অর্থাৎ 0 নাম্বার এরে, যেহেতু অলরেডি আপনারা জানেন যে প্রথম যে তার ইন্ডেক্সটা সে 0 দিয়ে সূচনা করে, এর 0 দিয়ে সূচনা করে। ওকে ফাইন, তো 0 নাম্বার ইন্ডেক্সের মধ্যে ইউআরএল সে কি পাচ্ছে, ওই স্ট্রিং এর মধ্যে সে দেলোয়ার পাচ্ছে, দেলোয়ারকে নিচ্ছে। তারপরে ধরুন এখানে জাহান পাচ্ছে, জাহানকে নিচ্ছে 1 নাম্বার। আবার 2 নম্বরে কি ইমরান পাচ্ছে, ইমরানকে নিচ্ছে। তো এখানে দেখুন আমি স্ল্যাশ দিয়ে কিন্তু এটা এগুলোকে
আলাদা করেছে, তো যার কারণে আমি কি করেছি ডেলিমিটার স্লেশ দিয়েছি। তো সাপোজ ধরুন আপনি যখন কাজ করেন কমা দিয়ে দিয়ে করেন, তখন কি করবেন, এখানে কমা কমা হবে, তাই না, এরকম বিষয়গুলো হলো এরকম। তো এখানে আমি কি করলাম, দেলোয়ার জাহান ইমরান লিখলাম। ওকে, তো সাপোজ আমি এখানে দিয়ে স্লেশ দিয়ে আমি লিখলাম যে জাভা, এন্টার দিলাম। তো এন্টার দেওয়ার পর এই যে দেখুন সে কি করছে, সে এখানে এই যে জাভাকে সে এখানে নিচ্ছে, তাই না, 3 নম্বরে। আবার আমি স্লেশ দিলাম, স্লেশ দিয়ে আমি কি করলাম, আমি লিখলাম যে পিএইচপি, এই যে পিএইচপি, অর্থাৎ সে কি করছে, আপনি যখনই এখানে কিছু দিচ্ছেন সে একটার পরে একটা কিন্তু কি এখানে সে এটাকে নিয়ে নিচ্ছে, ইন্ডেক্সের মধ্যে কি অ্যাড করে নিচ্ছে। তো এখানে আরেকটা বিষয় আপনাকে দেখতে হবে, যেমন ধরুন আমি কি যে দেলোয়ার জাহান ইমরান পর্যন্ত আমি এটা রাখলাম। ওকে, দেলোয়ার জাহান ইমরান পর্যন্ত রাখলাম, অর্থাৎ আমি 3টা প্যারামিটার নিয়ে কাজ করব। এটাকে করব আমি কন্ট্রোলার, এটাকে করব আমি মেথড, এটাকে করব কি আমি প্যারামিটার। ওকে, বিষয়টা এরকম আমি করব। ওকে ফাইন। তো ধরুন আমি এখানে লিখলাম যে কন্ট্রোলার, কন্ট্রোলার লিখলাম। তারপরে এখানে আমি লিখলাম যে মেথড, মেথড। তারপরে এখানে আমি লিখলাম যে প্যারামিটার, প্যারামিটার। এই যে দেখুন 0 নম্বর ইন্ডেক্সটাকে কি ধরছে, কন্ট্রোলার ধরছে ধরছে। আবার 1 নম্বর ইন্ডেক্সটাকে ধরছে কি মেথড, আবার কি 2 নম্বর ইন্ডেক্সটাকে কি ধরছে, প্যারামিটার ধরছে। জাস্ট আমরা ইন্ডেক্সগুলো নিয়ে কাজ করব। ওকে, তো এখানে আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, যেমন ধরুন আপনি এখানে একটা স্লেশ দিলেন, স্ল্যাশ দেওয়ার মাত্রই সে কি করলো, একটা ইন্ডেক্সে সূচিত করে নিল। হ্যাঁ, তো এই যে এখানে আপনি স্ল্যাশটা দিলেন, হ্যাঁ, স্ল্যাশ দেওয়ার কারণে ইন্ডেক্সটা নিল, আপনাকে কি করতে হবে, স্ল্যাশটাকে এখান থেকে রিমুভ করতে হবে, অর্থাৎ ট্রিম করে নিতে হবে। যেমন আর ট্রিম, এল ট্রিম, এই ধরনের মেথড আমি আপনাদেরকে দেখিয়েছি পিএইচপি ফান্ডামেন্টালস টিউটোরিয়ালের মধ্যে, তাই না। তো ধরুন আমি এখন কি করব, এটাকে আমরা সলভ করার চেষ্টা করব। তো এখন ধরুন এই যে ইউআরএল যেটা আপনি নিচ্ছেন, সাপোজ আমি ইউআরএল এর মধ্যে রাখলাম, আমি আরেকটা ভেরিয়েবল নিলাম ইউআরএল। আমি এখানে এটাকে কি করলাম, আর ট্রিম করলাম। তো কি করলেন, এই যে কোনটাকে করছেন, এটাকে করছেন, তাই না, এটাকে ট্রিম করছেন। তো কোনটা করছেন, এই স্ল্যাশটাকে আপনি কি করবেন, রিমুভ করবেন, তাই না। কোলনটা দিলাম, দেওয়ার পর আমি এটাকে কি করলাম, সেভ করলাম। তো সেভ করার পর এখন এই যে দেখুন যে পেরামের পরে আমি একটা স্ল্যাশ দিয়েছিলাম, স্ল্যাশ দেওয়ার কারণে সে কি করেছে, একটা ইন্ডেক্স সূচিত করেছে, তাই না। তো আমরা এখানে এটাকে কি করলাম, ট্রিম করলাম। আমি ওই যে রাইট সাইডে আমি কি করলাম, এটাকে ট্রিম করে নিলাম, যে যখন স্ল্যাশ পাবে স্ল্যাশটা সে কাউন্ট করবে না, ইন্ডেক্সে সে নিবে না। ওকে, তো এখন দেখুন স্ল্যাশ অবস্থায় আছে, তখন কি করছে, একটা ইন্ডেক্স সূচিত করে নিয়েছে। আমি এটাকে এখন রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পর দেখুন সে কিন্তু কিন্তু কোনো ইন্ডেক্স নিচ্ছে না। ধরুন আমি এখানে লিখলাম যে জাভা, তো জাভা দেওয়ার পর তখন কিন্তু সে ইন্ডেক্স সূচিত করছে। আবার যখন স্ল্যাশটা পাবে তখন কিন্তু সে কি করবে, সে এখানে ইন্ডেক্সটা সূচিত করবে না। সাপোজ আমি এখন রিফ্রেশ দিলাম, এই যে দেখুন, তারপরে ধরুন আমি আরো অনেকগুলো দিলাম, দেখুন সে কিন্তু আর এটা নিচ্ছে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো এখানে কিছু বিষয় আপনি খেয়াল করুন, যেমন ধরুন আমি কন্ট্রোলারটাকে এখানে নিয়েছি কি 0 নম্বর ইন্ডেক্স দিয়ে কি আমি কন্ট্রোলারটাকে ধরছি, 1 নম্বর ইন্ডেক্স দিয়ে কি আমি মেথডটাকে ধরছি, 2 নম্বর ইন্ডেক্স দিয়ে কি আমি কি প্যারামিটারটাকে ধরছি। ওকে, তো এখন ধরুন আমি একটা কাজ করি এখানে, যেমন ধরুন আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, তো রিমুভ করে দিয়ে আমি সাপোজ আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম যে কন্ট্রোলার, কন্ট্রোলার। তো কন্ট্রোলার ইকুয়াল টু, যেমন আমি কি করছি এখানে অলরেডি দেখুন যে আমি 0 নম্বর ইন্ডেক্সে কি আমি কন্ট্রোলারটাকে ধরছি, তাই না। তো আমি কি করলাম, এই যে আমরা কি করলাম এখানে এটাকে রাখলাম না। তো রাখার পরে এই যে আপনি কি করছেন, 0 নম্বর ইন্ডেক্সের মধ্যে আপনি কন্ট্রোলারটাকে রাখছেন, তো কন্ট্রোলারটাকে এসে ধরছে, হ্যাঁ, ইন্ডেক্সে ধরছে। আমি কি করলাম, 0 নম্বর ইন্ডেক্সটা এখানে দিলাম। ওকে, দেওয়ার পর আমি এটাকে কি করলাম, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন আমি এখন এটাকে ইকো করছি, ইকো ইকো করছি। তো ইকো করার পর ধরুন আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে কন্ট্রোলার দেখাচ্ছে, অর্থাৎ এই যে এখানে আপনি যেটা লিখছেন, হ্যাঁ, কন্ট্রোলার, কন্ট্রোলারটাকে সে নিচ্ছে। ওকে ফাইন। তো ধরুন আমি এটাকে একটা ব্রেক দিয়ে নিই। হ্যাঁ, আমি এটাকে একটা ব্রেক দিয়ে নেই। তো সাপোজ ধরুন আবার আমার যে 2 নম্বর যে ইন্ডেক্সটা আছে, হ্যাঁ, অর্থাৎ 1 নম্বর ইন্ডেক্সটা, অর্থাৎ মেথড যে আপনি ধরবেন, তখন আপনাকে কি করতে হবে, একটা ভেরিয়েবল দিয়ে নিলাম যে মেথড, মেথড ইকুয়াল টু কি হবে, এই যে আপনি যেটাকে নিচ্ছেন অ্যাকচুয়ালি, হ্যাঁ, যেমন ধরুন আমি এটাকে পুরোটাকে কপি করছি। হ্যাঁ, তো মেথডটা হবে কি তার পরেরটা, অর্থাৎ এই যে 1 নম্বরটা হবে কি মেথড। ওকে, মেথডটা হবে 1 নম্বর, তারপরে ধরুন আবার প্যারামিটার হবে, তাই না। আমি অ্যাকচুয়ালি এটা 0 হবে না। তো এখানে তারপরে কি প্যারামিটার হবে, সাপোজ আমি এখানে লিখলাম যে প্যারাম। তো প্যারামটা এখানে কি হবে, প্যারামটা হবে অ্যাকচুয়ালি 2 নম্বর, তাই না। যেমন ধরুন এর আগে দেখিয়েছে এটা হলো 0, এটা 1, এটা হলো কি 2, প্যারাম হলো 2। ওকে, তো ধরুন আমি যদি এখন এগুলো কি ইকুয়াল করি, আমি এগুলোকে ইকো করলাম। তো ইকো করার পর
ইকো করার পর ধরুন আমি এখন এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর এই যে দেখুন চলে আসছে, তাই না? এই যে কন্ট্রোলার, তারপরে যে মেথড, প্যারাম। ওকে, তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন যে আমরা এর ইন্ডেক্সগুলো নিয়ে আমরা কাজ করছি, তাই না? তো এখানে 1 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আমরা কি করছি, মেথডটা ধরছি, তাই না? আবার 0 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আমরা কি করছি, আমরা ধরছি কি, কন্ট্রোলারটাকে ধরছি। অর্থাৎ প্রথম যেটা আছে, হ্যাঁ, এই যে 0 নাম্বার ইউরএল এর মধ্যে যে স্ট্রিংগুলো আমরা দিলাম, নিচ্ছি যে স্ট্রিংগুলো, আমরা এগুলো নিচ্ছি। ওকে, তারপরে যে প্যারামটা হবে কি অ্যাকচুয়ালি এই যে 2 নাম্বার একেবারে শেষেরটা। ওকে, আমরা কি করছি, এইভাবে ধরছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন ধরুন আমরা কিছু কন্ট্রোলার নিয়ে কাজ করব এবং কন্ট্রোলারকে আমরা ইনক্লুড করব। যেমন ধরুন আমরা কি করছি, আমাদের এইখানে, হ্যাঁ, এই যে এইখানে সাপোজ আমি একটা এমনি সিম্পলি আমি একটা ক্লাস নিয়ে নিই। সাপোজ আমি লিখলাম যে দেলোয়ার ডট পিএইচপি। ওকে, দেলোয়ার ডট পিএইচপি নিলাম। তো অর্থাৎ এটা একটা কন্ট্রোলার। এখানে আমি যথারীতি কি করলাম, পিএইচপি একটা ব্লক নিলাম, তারপরে কি করলাম, একটা ক্লাস নিলাম। ওকে, তো ক্লাসের নাম দিলাম কি, দেলোয়ার, তাই না? আমি এখানে লিখলাম যে দেলোয়ার লিখলাম। ওকে ফাইন, তো এখানে আমি কি করলাম, দেলোয়ার লিখলাম, মানে আর্গুমেন্টের দরকার নেই, জাস্ট আমি কি করলাম, এখানে সাপোজ দেলোয়ার কন্ট্রোলার। জাস্ট এটা একটা টেস্ট কন্ট্রোলার, জাস্ট আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। ওকে, তো এখন ধরুন আপনি কি করতে চাচ্ছেন, এই যে দেলোয়ারকে কি করতে চাচ্ছেন, আপনি ইনক্লুড করতে চাচ্ছেন, তাই না? অর্থাৎ এর একটা অবজেক্ট নিয়ে আপনি কাজ করবেন। ওকে, তো ধরুন আমি এটাকে নিচে করে দিলাম, নিচে করে দিলাম। তো ধরুন আমি এখানে এটাকে ইনক্লুড করে নিচ্ছি, ইনক্লুড। তো ইনক্লুডের মধ্যে সে কোথায় আছে এই জিনিসটা আপনি দেখুন। ইনক্লুডের মধ্যে সে আছে কি, অ্যাপ ডিরেক্টরির মধ্যে কন্ট্রোলার্সের মধ্যে আছে কি দেলোয়ার ডট পিএইচপি। হ্যাঁ, তো আপনি কি লিখবেন, অ্যাপ লিখবেন স্ল্যাশ, তারপরে লিখবেন কি কন্ট্রোলার্স, তাই না? কন্ট্রোলার্স। তারপর আপনি কি লিখবেন, যে আপনার যে ফাইলের নামটা আছে, তাই না? দেলোয়ার ডট পিএইচপি। ওকে, আমি এখন কি করলাম, এটাকে ইনক্লুড করে নিলাম। এখন আপনি কি করতে পারবেন, এর একটা অবজেক্ট আপনি তৈরি করতে পারবেন। ওকে, এর অবজেক্ট তৈরি করে আপনি কাজ করতে পারবেন। যেমন আমি আমার আগের গুলো যেগুলো ইকো করেছি, আমি এগুলো কি কমেন্ট আউট করে রাখলাম। ওকে, তো ধরুন এর একটা অবজেক্ট আমি তৈরি করব। এখানে সাপোজ দেলোয়ার আছে, আমি এখানে লিখলাম যে দেলোয়ার ইকুয়াল টু, আমি দিলাম যে নিউ দেলোয়ার। ওকে, আমি কি করলাম, আমার এই যে আমি একটা এখানে কন্ট্রোলার নিয়েছি, হ্যাঁ, এই যে কন্ট্রোলার নিয়েছি, তার কি করেছি, একটা অবজেক্ট আমি তৈরি করেছি। এখানে খুব সহজে একটা অবজেক্ট আমি তৈরি করেছি। ওকে ফাইন, তো অবজেক্ট তৈরি করার পর ধরুন আমি এখানে কিছু লিখলাম, সাপোজ ইকো করলাম যে ইকো, আমি লিখলাম যে দেলোয়ার যে ইমরান ফ্রম কন্ট্রোলার, জাস্ট কি করলাম, আমি এটাকে ইকো করলাম। ওকে, তো এখন ধরুন আমি কি করেছি, এটা আমার ইন্ডেক্স ফাইলে নিয়ে আমি কাজ করছি। তো আমি যদি এখন ধরুন আমার এই যে ইন্ডেক্স ফাইলটাকে সাপোজ এই অবস্থায় আছে, আমি এই অবস্থায় রাখি, কোনো সমস্যা নেই, এটা যেভাবে থাক, অথবা আমি রিমুভ করে দিতে পারি, এগুলো কোনো সমস্যা নেই, রিমুভ করে দিলাম। তো রিমুভ করে দেওয়ার পরে যে আনডিফাইন এখানে কি ইউআরএল দেখাচ্ছে, কারণ কি এই যে আমি এগুলো করে নিচ্ছি ইউআরএল গুলো। ওকে, তো যার কারণে আমি কি করছি, যেরকম ছিল আমি এরকমই রাখছি। ওকে, যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করব, তো ওকে ফাইন, এগুলো কোনো সমস্যা না। তো এখন কারণ কি আমি এগুলো নিয়ে জাস্ট কি লোড করে রাখছি, আমি ইকো করিনি, এই যে ইকো আমি কমেন্ট আউট করে রাখছি। ওকে ফাইন, তো দেখুন এখানে কি করছে সে, আই এম দেলোয়ার যে ইমরান ফ্রম কি কন্ট্রোলার। ওকে, অর্থাৎ কি কন্ট্রোলার যে ক্লাসটা আছে, সেই ক্লাসটাকে আমি কি করছি, এটাকে এক্সিকিউট করছি এর অবজেক্ট তৈরি করার মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি চাচ্ছি যে না, এটা অটোমেটিক্যালি লোড হবে। এখানে তো আমার একটা কন্ট্রোলার থাকবে না, আমার অনেকগুলো আমার কন্ট্রোলার থাকবে। আমি সবগুলো কন্ট্রোলারকে আমি অটোমেটিক্যালি লোড করাবো। কিভাবে করাবো? যেমন ধরুন আমরা এখানে কি করেছিলাম, আমরা এখানে এই যে প্রথম যে ইন্ডেক্সটা আছে, তাই না, এই যে প্রথম ইন্ডেক্সটা সাপোজ, তাই না, এই যে এখানে প্রথম যে ইন্ডেক্সটা আছে সেটা কি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রোলার, তাই না? কন্ট্রোলার, অর্থাৎ 0 নাম্বার ইন্ডেক্সটা কি ছিল, কন্ট্রোলার ছিল, তাই না? এই যে কন্ট্রোলার 0 নাম্বার ইন্ডেক্সটা ছিল। তো আমরা কি করবো, এখন এটাকে অটোমেটিক্যালি নিয়ে আসবো। তো কিভাবে এটাকে অটোমেটিক্যালি নিয়ে আসবেন, যেমন ধরুন এখন এটা আমরা কি করেছি, এখানে কিন্তু আমরা এক্সপ্লোর করে রেখেছি। সাপোজ এই যে আমরা প্রথম অবস্থায় আমরা কি করব, এটাকে আমরা এখানে ডাইনামিক্যালি আমরা লোড করাবো। যেমন এখানে, হ্যাঁ, এখানে আমরা ইউআরএলটা দিয়ে দিলাম। তো ইউআরএলটার মধ্যে 0 নাম্বার ইন্ডেক্সের মধ্যে কিন্তু কি আছে, 0 ইন্ডেক্সের মধ্যে কি আছে, কন্ট্রোলারটা আছে। আমি 0 ইন্ডেক্সের মধ্যে কি করলাম, কন্ট্রোলারটাকে আমি দিয়ে নিলাম। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। হ্যাঁ, 0 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আমি কন্ট্রোলারটা দিয়ে নিলাম। তো এখন 0 নাম্বার ইন্ডেক্সের মধ্যে কন্ট্রোলারটা দেওয়ার পর এখন ধরুন আমি এটাকে আবার রিফ্রেশ করলাম।
তো এখানে দেখুন কি সে কি করছে, একটা ওয়ার্নিং কিন্তু জেনারেট করছে। কারণ কি, আমি কি এখানে ইনক্লুড করছি, আমি ইনক্লুড করছি কিন্তু আমার 0 নাম্বার ইন্ডেক্সটা আর দেলোয়ার যে আমার যে ক্লাসটা আছে, আমি কিন্তু ওকে কিন্তু আমি কি এখানে কি ইনক্লুড করছি, তাই না, এই যে 0 নাম্বার ইন্ডেক্সে। কারণ কি এখানে তার আমি কি করেছি, অবজেক্ট আমি তৈরি করেছি। তো সুতরাং আমাকে কি করতে হবে, এই যে কন্ট্রোলার, এইখানে কন্ট্রোলারের মধ্যে আমাকে যে কাজটি করতে হবে, এখানে আমাকে দেলোয়ার দিতে হবে। ওকে, আমি এখন রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর এই যে দেখুন দেলোয়ার দেওয়ার পরে কি সে চলে আসছে অলরেডি। কি করছে আমার এই যে দেলোয়ার যে এখানে কন্ট্রোলারটা আছে, সে এটাকে কি করছে, লোড করে নিচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে শুধু যে দেলোয়ার নামে কন্ট্রোলার থাকবে তাকে লোড করবে তা না, আর ডাইনামিক্যালি যে কন্ট্রোলার থাকবে, অর্থাৎ এইখানে ইউআরএল এর মধ্যে সে যে কন্ট্রোলারটা পাবে তাকে নিয়ে সে কাজ করবে। ওকে, তো এখন আমি কি করেছি, ডাইনামিক্যালি কি করেছি, আমি এটাকে নিয়ে আসছি, তাই না, এই যে 0 নাম্বার ইন্ডেক্স থেকে। ওকে, আমি এটাকে এখন কপি করলাম, কপি করার পর এই যে এখন এইখানে আমি কি করলাম, এই ইন্ডেক্সটাকে আমি দিয়ে দিলাম। ওকে, অর্থাৎ কি সে দেলোয়ারকে ধরলো, অর্থাৎ এই যে দেলোয়ারকে সে কি করলো, ধরলো, ধরে সে কি করলো, এইখানে তার একটা অবজেক্ট সে তৈরি করলো। ওকে, আমি এটাকে সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি আবার এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর দেখুন সেম কাহিনী হচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো যেমন যেমন ধরুন এখানে আপনি আরও কিছু কন্ট্রোলার তৈরি করলেন, কন্ট্রোলার তৈরি করে আপনি কি করলেন, এখানে তার নামটা দিয়ে আপনি কি করলেন, এটাকে লোড করালেন। ওকে, যেমন আমি কি করছি, এখানে আরেকটা আমি কন্ট্রোলার নিচ্ছি, সাপোজ আমি এটাকে দিলাম যে টেস্ট ডট পিএইচপি। আমি এগুলো রিমুভ করে দেবো অ্যাকচুয়ালি, হ্যাঁ, টেস্ট ডট পিএইচপি। তো এখন ধরুন আমি এটাকে আমি কপি করলাম, কপি করে আমি কি করলাম, এখানে আমি দিলাম যে টেস্ট কন্ট্রোলার, টেস্ট, হ্যাঁ, আমি এটাকে লিখলাম যে টেস্ট। আমি এখানে দিলাম যে টেস্ট ফ্রম কন্ট্রোলার, টেস্ট ফ্রম কন্ট্রোলার, জাস্ট আমি এরকমই এটাকে দিয়ে নিলাম। ওকে, তো এখন ধরুন আপনি কি করছেন, এইগুলো যেরকম আছে ঠিক এরকম সেট আপটাই থাকবে। ওকে, এরকম সেট আপটাই থাকবে। আমরা কি করব, এটাকে জাস্ট আমরা লোড করাবো অটোমেটিক্যালি। এই যে দেখুন এখানে কিন্তু আমরা প্যারামিটার অ্যাকচুয়ালি আমরা কি ইন্ডেক্স দিয়ে ধরছি। ওকে, তো এখন আমরা কি করছি, আমরা কিন্তু এই যে এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি, আমরা কি করছি, আমরা দেলোয়ার কন্ট্রোলারের মধ্যে আসছি, তাই না, দেলোয়ার কন্ট্রোলারকে কি আমরা লোড করাচ্ছি, তাই না। এখন ধরুন আমি যদি এটাকে টেস্ট দিই, ওকে, এই যে দেখুন টেস্ট ফ্রম কন্ট্রোলার, আমরা টেস্ট কন্ট্রোলারকে লোড করছি। অর্থাৎ আপনি এখানে যে কন্ট্রোলারকে লোড করাবেন সে কি করবে, এখন অটোমেটিক্যালি লোড করে নেবে। হ্যাঁ, এই যে মেকানিজমের মাধ্যমে, হ্যাঁ, আমরা কি করছি, এখানে অটোমেটিক্যালি ইন্ডেক্সগুলোকে ধরছি, ধরে কন্ট্রোলারের ইন্ডেক্স যেটা হবে আপনার 0 নাম্বার ইন্ডেক্সটাকে আমরা কি গ্যাট মেথড দিয়ে ধরছি, তারপর ট্রেন করছি, এক্সপ্লোর করছি, করে কি আমরা কি করছি, এখানে জিরোটাকে কি করছি, আমরা ইন্ডেক্সের মধ্যে আমরা ইনক্লুড করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে কি বসবে, এখানে অ্যাকচুয়ালি যে কন্ট্রোলারটা আসবে, এই যে টেস্ট কন্ট্রোলার অথবা দেলোয়ার কন্ট্রোলার, যে কন্ট্রোলারটা কি আসবে সেই কন্ট্রোলারের নামটা কি এখানে বসে যাবে এবং এখানে আবার বসে যাবে এবং তার একটা অবজেক্ট তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ওকে ফাইন, ধন্যবাদ।